وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর জন্য জিন, মানুষ, পশু পাখি, পিপিলিকা সহ এমনকি বাতাসকেও তার তাবে এবং আনুগত্যশীল বানিয়ে দিয়েছেন। বাসুলাইমান দাদে মুলকি সরওয়ারি শুধু মতে খাত মাসদাও অপরিম। আমার মুসলমান ভাইয়েরা, একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসর নামাজের সময় বিকাল বেলা তার বিশাল ঘোড়ার পালগুলা তিনি দেখতে বের হইলেন, প্রদর্শন করতেছেন। এই ঘোড়া দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগ করে ঘোড়ার পা গুলা কাটা শুরু করছেন। হায় রে, দুনিয়ার আসবাবের পিছনে পড়ে আমার আসরের নামাজ ছুটে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, আজ থেকে তোমার ঘোড়ায় চড়া লাগবে না, তুমি আজ থেকে বাতাসের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করবে। আমার মুসলমান ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিশাল সিংহাসন ছিল, তাফসীরের কিতাব পড়লে পাওয়া যায় এই সিংহাসনটার দৈর্ঘ্য প্রস্থ ছিল 27 মাইল। কত মাইল জোরে কোন? ডান দিকে সিংহাসনের ডান দিকে 300 মানুষ মন্ত্রী, বাম দিকে 300 জিন মন্ত্রী, সামনে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত এবং তার পরিবর্গ নিয়ে এই বিশাল সিংহাসন নিয়ে তিনি বাতাসের মাধ্যমে উঠতেন। ইচ্ছা করলে মরুভূমির উপরে ল্যান্ড করতে পারতেন, ইচ্ছা করলে সমুদ্রের পানির উপরে ল্যান্ড করতে পারতেন, ইচ্ছা করলে পাহাড়ের টিলার উপরে ল্যান্ড করতে পারতেন। কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। বাসুলাইমান দাদে মুলকি সরওয়ারি শুধু মতে খাত মাসদাও অপরিম। আমার মুসলমান ভাইয়েরা, একদিন এই বিশাল সিংহাসন নিয়ে বাদশা সুলাইমান 9 মাইল উপর দিয়ে তিনি চলতেছেন। নিচে পিপিলিকার একটা উপত্যকা, এই পিপিলিকার উপত্যকার ভিতরে পিপিলিকার দলের যে লিডার সে একটা বক্তব্য দিল। এই বক্তব্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই পিপিলিকা যে বক্তব্য দিল, এই বক্তব্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের 1000 বছর আগে পিপিলিকার বক্তব্য কোরআনে ঢুকায় দিয়েছে। পিপিলিকার ভিতরে দেখবেন আপনি কিছু আছে শরীর মোটা মাথা মোটা থাকে, ঠিক না ভাই? ঠিক। ওইটা হলো পিপিলিকার লিডার। সে বক্তব্য দিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। পিপিলিকার দলের লিডার বক্তব্য দিল, পিপিলিকার দলেরা, তোমরা গুহার ভিতরে প্রবেশ করো যেন বাদশা সুলাইমান এবং তার সৈন্য বাহিনীর পায়ের নিচে পড়ে পদবিষ্ট না হও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন নাজিলের 1000 বছর আগে পিপিলিকার ওই কথাটা আল্লাহ পাক কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। পিপিলিকার বক্তব্যটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে। আপনারা দেখবেন পিপিলিকা যখন চলাফেরা করে ঐক্যবদ্ধ হয়ে চলে, জামাত থেকে কেউ বিচ্ছিন্ন হয় না, ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা মুসলমানরা গোটা বিশ্বের ভিতরে বিভিন্ন কায়দায় নির্যাতিত নিপীড়িত, ঠিক না ভাই? ঠিক। তার একমাত্র কারণ হলো আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। অথচ আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ মুমিনের দল, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর রজ্জুকে ধারণ করো। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং পিপিলিকা থেকে 1 নম্বর শিক্ষা, আমরা মুসলমানরা যদি পিপিলিকার মতো ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্মানের জীবন দান করবেন। গোটা জমিনের নেতৃত্ব আল্লাহ মুসলমানদের হাতে দান করবেন। ঠিক না ভাই? ঠিক। 2 নম্বর কথা হলো পিপিলিকা তার স্বজাতির জন্য কি পরিমাণ মায়া এবং দয়া, তাদেরকে বলতেছে তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশাহ সুলাইমান এবং তার সৈন্য বাহিনীর পায়ের নিচে পড়ে মারা না যাও। কি পরিমাণ সৃষ্টির ক্ষুদ্র প্রাণী, চোখে দেখা যায় না, তাও স্বজাতির প্রতি তার বড় দরদ এবং মায়া। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, মানুষ হয়ে মানুষকে হত্যা করে, খুন করে, গুম করে। ঠিক না ভাই? ঠিক। মানুষ মানুষকে হত্যা করে, তা মানুষের ভিতরে মায়া দয়া গেল কই? এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমার মুসলমান হয় না, বাদশাহ সুলাইমান 9 মাইল উপর থেকে পিপিলিকার বক্তব্য তিনি যখন শুনলেন, তিনি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান 9 মাইল উপর থেকে পিপিলিকার ভাষা যখন শুনলেন, ফাতাবাসসামা, তাবাসসুম মানে মুস্কি হাসি, তিনি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, তাফসীরি কিতাবের ভিতরে আসছে হাসি হলো 3 প্রকার। হাসি কয় প্রকার? একটা হলো মুস্কি হাসি, এই হাসির ভিতরে কোনো আওয়াজ হবে না, চেহারাটা আলোকিত হবে। আর একটা হলো জেহেক, এটার ভিতরে হালকা আওয়াজ হবে, এটা জায়েজ। আর মুস্কি হাসি হলো সুন্নাত। মুস্কি হাসি কি? সুন্নাত। আর একটা হাসি হলো কহক, অট্ট হাসি, এই অট্ট হাসি নাজায়েজ। অট্ট হাসি কি? এটা এমন খারাপ, যদি নামাজের ভিতরে কেউ অট্ট হাসি দেয় তাহলে তার ওযুও যায়, নামাজও যায়। তাহলে তাবাসসুম, তাবাসসুম মানে মুস্কি হাসি। মুস্কি হাসি সুন্নাত, মুসলমানদের হাসি হবে কি? মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান মুস্কি হাসলেন, এরপরে তিনি আল্লাহর কাছে 3টা দোয়া করছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ, আপনি আমাকে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। 9 মাইল উপর থেকে পিপিলিকার ভাষা শুইনা বাদশাহ সুলাইমান আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আউজি'নি আই অফিকনি, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আজীবন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আপনি মেম্বার, নেয়ামত আল্লাহর। আপনি চেয়ারম্যান, নেয়ামত আল্লাহর। আপনি এমপি, নেয়ামত আল্লাহর। আপনি মন্ত্রী, নেয়ামত আল্লাহর। সুতরাং ক্ষমতা পাইয়া বাহাদুরি করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। বাদশাহ সুলাইমান গোটা পৃথিবীর বাদশাহ, আপনি কতটুকু জায়গার মালিক হয়েছেন, আপনার ক্ষমতাই বা কতটুকু? গোটা পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দেন। নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এক ব্যক্তি নবীজির সামনে হাজির। নবীজি বলে, তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করলেন, তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করে, তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা প্রশ্ন আমাকে 3টা বার কেন করলেন? বিশ্বনবী ডাক দেখে, এ আল্লাহর বান্দা, আমি তোমাকে 3 বার প্রশ্ন করছি তোমার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ বের করার জন্য। সুতরাং আপনি আমি সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, সর্ব অবস্থায় বলবো কি? আলহামদুলিল্লাহ। বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ নদীর পাড় দিয়ে হাঁটতেছে। ওনার দিলে বড় আফসোস, হায় যদি এক জোড়া জুতা হইতো, ভালো মতো হাঁটতে পারতাম, একটু মজা পাইতাম। আমার ভাইয়েরা, এই চিন্তা করতে করতে সামনের দিকে আগায় দেখে একটা লোকের একটা পাও নাই। আর একটু সামনে যায় দেখে একটা লোকের একটা হাতও নাই, একটা পাও নাই। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে সেজদায় পড়ে গেছেন, আল্লাহ এক লোকের একটা পা নাই,
আরেক লোকের আরেকটা পা নাই, একটা হাত নাই, তারা তো হাঁটা চলাও করতে পারে না। তুমি তো আমাকে চলার জন্য যেথায় মন চায় আমি যেতে পারি, হাঁটতে পারি, তুমি তো আমাকে দুইটা পাও দিয়েছো। উনি সেজদায় পুরা বলতেছে, আল্লাহ তুমি যে অবস্থা আমাকে রেখেছো এই অবস্থায় আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা বিশ্ব নবীকে বিছানায় খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে বিছানার কিনারায় দেখে পয়গম্বর সেজদার ভিতরে পড়ে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার কানটা যখন বিশ্ব নবীর মুখের সাথে লাগাইলাম, আমি শুনতেছি বিশ্ব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। দিনের বেলা উম্মতকে বলে নাই, উম্মতের জন্য তায়েফে মার খায়, ওহুদে মার খায়, দান শহীদ করে। রাতের তাহাজ্জুদ উম্মতকে বলে নাই, রাতের তাহাজ্জুদের ভিতরে উম্মতের জন্য পয়গম্বর কাঁদছেন। হে মুসলমান, মেরাজের রাত্রে আল্লাহর কাছে সাক্ষাৎ হয় যখন, তখনও তিনি উম্মতের পক্ষে কথা বলেছেন। আসরের দিন যখন সকল নবীরা যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, সেদিন নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলতে থাকবে। আর আজকের সেই নবীর উম্মত বিড়ি খায়, গাঞ্জা খায়, মসজিদ চিনে না, কথা কন ঠিক না ভাই ঠিক? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ নামক অধ্যায় আপনার আমলনামায় নাই, তারপরও কেন আপনি সারা রাত না ঘুমাইয়া আপনি নির্ঘুম কাটায় দেন নামাজের ভিতরে, দোয়ার ভিতরে? আপনার তো কোনো অপরাধ নাই। বিশ্বনবী বলেন, আয়েশা, এ আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুতরাং নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন। বাদশাহ সুলাইমান 2 নম্বর দোয়া করলেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আল্লাহ আমি যেন এমন নেক আমল করতে পারি যে নেক আমলের দ্বারা আপনি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমলের ভিতরে আল্লাহর সন্তুষ্টি থাকা দরকার আছে না নাই? পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে যদি তুমি অল্প আমল করো, হাসরের দিন তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে ঘটনা আসছে, কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে, নাউজুবিল্লাহ। তার ভিতরে এক শ্রেণীর আলেম, যারা আলেম হয়েছে, মানুষ যেন তাকে বড় আলেম বলে, বক্তা বলে, খতিব বলে, এই ধরনের এক শ্রেণীর আলেমকে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। আরেক শ্রেণীর লোক, যারা মসজিদ মাদ্রাসায় লক্ষ কোটি টাকা দান করেছেন, দাতা, ডোনার, এমন একদল ডোনারকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে, বলে তুমি দান করছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে। আর এক শ্রেণীর লোক আল্লাহর রাস্তায় গলা কাইটা জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে, এই ধরনের শহীদকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। কারণ তার দিলের ভিতরে চিন্তা ভাবনা ছিল, আমি মরার পরে আমার নামে সাইনবোর্ড হবে, নিম প্লেট হবে, শহীদ অমুক, বীর অমুক। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে 2 নম্বর দোয়া করছেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আল্লাহ আমি যেন এমন নেক আমল করতে পারি যে নেক আমলের ভিতরে, যেই নেক আমলের মাধ্যমে আপনি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বাদশাহ সুলাইমান 3 নম্বর দোয়া করছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে আপনার রহমত এবং দয়ার মাধ্যমে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। এ মুসলমান, সারা পৃথিবীর বাদশাহ এবং আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে আপনার রহমত দ্বারা আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করেন। নবী হওয়া সত্ত্বেও আল্লাহর রহমত কামনা করে, কিন্তু আমি কয়েকদিন নামাজ পড়া মানুষকে ঘৃণা করি, মানুষকে অপছন্দ করি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমালোচনা করি, কথা কোন ঠিক না বা ঠিক? বরং উচিত হলো তার পিঠে হাত দিয়া মোহব্বত করে তাকে মসজিদে নিয়ে আসা, ঠিক না বা ঠিক? আপনি নামাজ পড়েন,
আল্লাহ কি জান্নাতের টিকিট আপনার হাতে দিয়ে দিছে? সুতরাং অহংকারী করে কোনো লাভ নাই। বাদশাহ সুলাইমান নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার দয়ায় আপনি আমাকে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। এ মুসলমান, কিতাবের ভিতরে ঘটনা লেখছি, বনি ইসরাইলের একজন দরবেশ 500 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। আওয়াজ দিয়ে বলেন কত বছর? 500 বছর পর্যন্ত। আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে এই ঘটনা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই দরবেশকে সামনে হাজির করে বলবে, উদখুলুল জান্নাত বিরহমাতি, এর দরবেশ আমার দয়া এবং রহমত দ্বারা জান্নাতে ঢুকে যাও। দরবেশ লোকটা সেদিন বলবে, আল্লাহ 500 বছর পর্যন্ত আপনার গোলামি করলাম, স্ত্রী সন্তান ছাড়লাম, দুনিয়ার সুখ শান্তি সব ত্যাগ করলাম, আপনাকে খুশি করার জন্য এই জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করলাম। আয় আল্লাহ, আজকে কি আমার ইবাদতের বিনিময়ে আমি কি জান্নাতে যাইতে পারবো না? আপনার দয়া নিয়ে আমাকে জান্নাতে যাইতে হবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এ জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাও। তাকে যখন জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ যখন তার কলিজে স্পর্শ করবে, সে বলতে থাকবে, কে কোথায় আছো গো, আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো। অদৃশ্য থেকে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার সামনে হাজির হবে, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, তাড়াতাড়ি পানি দাও, পানি দাও, পানি পান করি জীবন রক্ষা করি, জীবন বাঁচাই। কয় পানি নেওয়া যাবে না। কয় কেন? আমাকে বিনিময় দিতে হবে। বলে কি বিনিময় চাও তুমি? আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। কয়শো বছর? আরো জোরে কন। সেদিন এই দরবেশ লোকটা এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত মুহূর্তের ভিতরে বিক্রি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দরবেশ, আমি তোমাকে দুনিয়াতে সূর্যের আলো দান করেছি, আমি তোমাকে চন্দ্রের আলো দান করেছি, আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দান করেছি, আমি তোমাকে দৃষ্টি শক্তি দান করেছি, শ্রবণ শক্তি দান করেছি, ধরার শক্তি দান করেছি, চলার শক্তি দান করেছি। ওইগুলার হিসাব আমি তোমার কাছ থেকে নিব না। এ দরবেশ, জীবনে তুমি হাজার হাজার গ্লাস পানি পান করেছ, ওইগুলার হিসাব আমি তোমার কাছ থেকে নিব না। তুমি যে মৃত্যুর আগে এক গ্লাস পানি পান করেছো, ওই এক গ্লাস পানির হিসাব দাও। আসেনি দেওয়ার মতো কিছু? এক গ্লাস পানির বিনিময়ে তো সে 500 বছরের ইবাদত বিক্রি করে দিয়েছে। সেদিন দরবেশ লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ইবাদতের বাহাদুরি দিয়া বেহেশতে যাইতে পারবো না যদি আপনি আমাকে দয়া না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তার দয়ার চাদরে আবৃত করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বাদশা সুলাইমান এবার এই বিশাল সিংহাসন নিয়ে মরুভূমির ভিতরে ল্যান্ড করলেন। এখন তিনি ওযু করবেন, নামাজ পড়বেন। বাদশা সুলাইমানের একটা ইঞ্জিনিয়ার ছিল, নাম হলো হুদহুদ পাখি। নাম কি? হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি মরুভূমির কোন জায়গায় পানি আছে, এই হুদহুদ পাখি ঠোঁট রাখলি পড়তে পারতো সুবহানাল্লাহ। আপনার এলাকার ইঞ্জিনিয়ার এই এলাকার 1 ফুট মাটির নিচে কি আছে বলতে পারবে? কিন্তু হুদহুদ পাখিকে আল্লাহ সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার বানায়া দিয়েছেন, মরুভূমির ঠোঁট রেখে সে বলতে পারতো সুবহানাল্লাহ। হাজার হাজার টন মাটির নিচে কি আছে, ওই ইঞ্জিনিয়ারকে আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, বলতে পারতো। এখন বাদশা সুলাইমান মরুভূমির ভিতরে উযু করবেন, নামাজ পড়বেন, পানির প্রয়োজন। বাদশা সুলাইমান হুদহুদ পাখিকে তালাশ করে, কিন্তু হুদহুদ পাখির কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। হুদহুদ পাখি চলে গেছে। বাদশা সুলাইমান বলতেছে, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। জোরে বলি আল্লাহু আকবার। মালিয়া, আমার কি হলো? কেন আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না? আমকানা মিনাল গায়বিন, নাকি সে গায়বিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে? এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ লেখছেন, আল্লাহর ওলিরা যখন তাদের কোনো নেয়ামত হারায়া যায়, তখন তারা নিজের দিকে তাকায় যে আমার কোনো ত্রুটির কারণে, আমার কোনো দোষের কারণে নাকি পাখিটা চলে গেছে। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান নিজের দিকে তাকায়, রে আমার কোনো অপরাধের কারণে নাকি হুদহুদ পাখিটা চলে গেল। এ মুসলমান,
দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মনে করতে হবে এই সমাজের ভিতরে আমার চেয়ে নাফরমান, আমার চেয়ে গুনাহগার, আমার চেয়ে অপরাধী কেউ নাই, ঠিক না ভাই? ঠিক। কিন্তু নিজের দোষের অভাব নাই, অন্যের দোষ দেখলে মাথা বড় খারাপ, কতগুণে আরেকজনের কাছে গিয়ে সমালোচনা করবে। সমালোচনা করার আগ পর্যন্ত মাথা ব্যথা দূর হয় না, পেটের ভাত হজম হয় না, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান, বাদশাহ সুলাইমান পাখির দোষ দেন নাই, আগের নিজের দিকে তাকাইছে। আমার কোনো অপরাধের কারণে, ত্রুটির কারণে নাকি হুদহুদ পাখিটা চলে গেছে। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। হুযায়ফা, নবীজি তোমার কাছে মুনাফিকদের লিস্টি দিয়ে গেছে। এ হুযায়ফা, দেখো মুনাফিকদের লিস্টির ভিতরে আমার নামটা আছে কি? হযরত হুযায়ফাকে ওমর, এ ওমর, বিশ্বনবী মুনাফিকদের লিস্টি প্রকাশ করতে নিষেধ করছেন, তুমি কেন আমাকে বারবার জিজ্ঞাসা করো? এ মুসলমান, হযরত ওমর চলে যায়। একদিন রোদ বৃষ্টির ভিতরে, একদিন ঝড় তুফানের ভিতরে, বৃষ্টির ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। ডাক দিয়ে কয়, হুযায়ফা, মদিনায় যদি কোনো মুনাফিক মারা যায় তুমি তার জানাজায় হাজির হও না। এ হুযায়ফা, একটা কথা বলো, আমি যদি মারা যাই তুমি আমার জানাজার নামাজ পড়বে কিনা? সুবহানাল্লাহ। সেদিন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তোমার জানাজার নামাজ পড়ব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তিনি একটু আশ্বস্ত হইলেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 থেকে 24 আয়াত হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী নাজিল করেছেন। নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো সেই লোকটা হতো ওমর। সুবহানাল্লাহ। এত বড় একজন মানুষ নিজেকে মুনাফিক হিসাবে চিন্তা করতেছে, হাসরের দিন আমি কি নবীর আল্লাহর সামনে মুনাফিক হিসাবে সাব্যস্ত হই? অথচ আপনি আমি কয়েকদিন নামাজ রোজা করে মনে করি এই দেশের ভিতরে আমার সে বড় ওলি কেউ নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বাদশা সুলাইমান তিনি যখন নিশ্চিত হলো ওনার অপরাধ না, অপরাধ হলো হুদহুদ পাখির, হুদহুদ পাখি না বলে চলে গেছে, তখন বাদশা সুলাইমান 3টা সিদ্ধান্ত নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আরো জোরে কোন। কোরআন বলছে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা সুলাইমান কয়, আমি হুদহুদ পাখিকে কেন আমার কাছ থেকে না বলে চলে গেল, তাকে কঠিন শাস্তি দিব। হাত পাটাই না ছিঁড়ে ফেলামু, পাখা টাই না ছিঁড়ে ফেলামু, আও লা আযবাহান্নাহু, অথবা দ্বিতীয় নম্বর শাস্তি হলো তাকে জবাই করে ফেলবো। তৃতীয় নম্বর তার সিদ্ধান্ত, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সে উপযুক্ত কোনো প্রমাণ আনতে পারে, সুস্পষ্ট কোনো দলিল আনতে পারে, তাইলে একমাত্র আমি তাকে মুক্তি দিব, এছাড়া তার বাঁচার কোনো উপায় নেই। আমার মুসলমান ভাইরা, কোরআন বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। বাদশা সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি, আমার কাছে না বলে তুমি কোথায় গেলা? হুদহুদ পাখি বলতেছে, এ বাদশা সুলাইমান, আহাদতু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা সংবাদ নিয়ে আসছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। কি সংবাদ? হুদহুদ পাখি বলতেছে, ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, আমি এসেছি ইয়ামানের সাবা শহর থেকে। সেখানে একজন মহিলা, তার নাম হলো রানী বিলকিস, সে একটা রাজত্ব কায়েম করেছে। কোরআন বলছে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, তার বিশাল বড় একটা সিংহাসন রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ হলো 80 আর 40 হাত। এই বিশাল সিংহাসনের সে মালিক। হুদহুদ পাখি বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি তাকে এবং তার কওমকে পেলাম তারা আল্লাহকে বাদ দিয়া সূর্যের গোলামি করে। নাউজুবিল্লাহ। এ মুসলমান,
সূর্যের সামনে যদি কেউ সেজদা দেয় সে কি মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, ঠিক না ভাই ঠিক? পীরের পায়ে সেজদা দিলে কি হয়? সেও মুশরিক। মূর্তির সামনে মাথা নত করলে যেইভাবে মুশরিক হয়, পীর সাহেবের পায়ে মাথা নত করলে মুফতিদের ফতোয়া হলো ওই পরিমাণ মুশরিক, কোনো পার্থক্য নাই, ঠিক না ভাই ঠিক? এখন বন্ডরা আবার দলিল দেয়, কোরআন বলছে ওয়াইদু কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আদমকে সিজদা করার জন্য। আদম তো মানুষ, আদম কি তো ফেরেশতা যেহেতু মানুষকে সিজদা করছে, আমার পীরও তো মানুষ, আমার পীরের সিজদা দিলে সমস্যা কোন জায়গায়? যুক্তি তো ঠিক আছে কি? এর উত্তর আমাদের কাছে আছে। মুফাসসিরিন ইকরাম এর 3টা জবাব দিয়েছেন। কয়টা? হাঁটু জোরে কর। 1 নম্বর জবাব হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত আর আমাদের শরীয়ত ভিন্ন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত আমাদের শরীয়ত কি ভিন্ন। 2 নম্বর বিধান হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করা এটা আল্লাহ পাকের হুকুম ছিল, আর বর্তমানে আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা না করা এটাও আল্লাহ পাকের হুকুম, আর আল্লাহর হুকুম পুরা করার নাম ইবাদত। কথা কোন ঠিক না ঠিক? আর 3 নম্বর জবাব হলো আমরা যে কাবাগরের দিকে ফিরে নামাজ পড়ি, আমরা কি কাবাগরকে সিজদা দেই? সিজদা দিই আল্লাহকে, কিন্তু কাবাগর হলো মাধ্যম। কাবাগর কি? মাধ্যম। ঠিক ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন আদমকে সিজদা করার জন্য, ফেরেশতারা আদমকে সিজদা দেয় না, আদম ছিল তাদের কিবলা, তাদের মাধ্যমে আল্লাহকে সিজদা দিয়েছে, ঠিক না ভাই ঠিক? ওই সময় তো কাবাগর ছিল না। সুতরাং আল্লাহ ছাড়া কোনো পীরের পায়ে কোনো মাজারে গিয়ে সিজদা দিলে সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশা সুলাইমান বলতেছে হুদুদ পাখি, তোমার এই কথা শুই নাই তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, তোমার এই কথা সত্য না মিথ্যা আমি এটাকে যাচাই বাছাই করব। আপনি শুনছেন লাঙ্গলবাগ বাস স্ট্যান্ডে একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গেছে না মানুষ পড়ে নাই, কুত্তা মারা গেছে। অনেক সময় এরকম হয় কি হয় না? বাদশা সুলাইমান ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। এ হুদুদ পাখি, আমি যাচাই করব তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান একটা চিঠি লিখলেন রানী বিলকিসের বরাবর। এই চিঠি লেখা হুদহুদ পাখিকে বলল, এ হুদহুদ পাখি, এই চিঠি নিয়ে রানী বিলকিসের রাজদরবারে চলে যাও। আমার ভাইয়েরা, তাফসীর কিতাবের ভিতরে আসছে রানী বিলকিস মন্ত্রী পরিষদের জরুরি মিটিং এর ভিতরে বসা ছিল। ওই মুহূর্তে হুদহুদ পাখি হাজার হাজার মাইল পথ এই চিঠি ঠোঁটে করে নিয়ে উড়াইয়া রানী বিলকিসের সামনে নিয়ে যখন রেখেছে, রানী বিলকিস চিঠি হাতে নিয়েছে। সুবহানাল্লাহ। চিঠি হাতে নিয়ে দেখে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠি হাতে নিয়ে দেখে এই চিঠি দাউদ নবীর ছেলে সুলাইমান নবীর পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি শুরুতে কি লেখা? আরো জোরে কোন। হাদিস শরীফে আসছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। যেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয় ওই কাজটা বরকত শূন্য হয়ে যায়, ওই কাজের ভিতরে বরকত থাকে না। আর যেই কাজের ভিতরে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে বরকত দেয় কে? আরো জোরে কোন। আপনি খানা খাবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি পোশাক পরবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি পানি পান করবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি ঘর থেকে বের হবেন তো বিসমিল্লাহ বলেন। ঘর থেকে বের হওয়ার সময় একটা কালো পাতিল দেখছে, আজকে আমার দিনটাই খারাপ, এমন লোক আছে না নাই? অথচ নবীজি বলছেন লা তাসুব্বুদ দাহরা, এ উম্মত তোমরা সময়কে গালি দিও না, দিনকে কালকে গালি দিও না। ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহার, সময় পরিচালনাকারীকে। আর তো জোরে কোন। আমার মুসলমান ভাইয়েরা, রিকশাওয়ালা ভাই সকালবেলা যখন রিকশা লয়ে বের হইছে, প্রথম ভাড়ার টাকাটা পাইয়া ওই টাকাটা রিকশার হ্যান্ডেল লগে ঠেকায়, কপালে ঠেকায়। রিকশাওয়ালা ভাই এটা কি কাজ করলা? কই রিকশাই তো আমারে দিছে। নাউজুবিল্লাহ। জোরে কর। রিকশা কি দিতে পারে? দেওয়ার মালিক কে? এ রিকশাওয়ালা ভাই, ভাড়ার টাকাটা পাইছো তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটে ঢুকাও, সারাদিন বরকত দিবে কে? আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিস চিঠি হাতে নিয়ে দেখে
বাদশাহ সুলাইমান লেখছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ হুদহুদ পাখি, এ রানী বিলকিস, আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আমার সাথে অহংকার প্রকাশ করবে না। ওয়া আতুনি মুসলিমিন, আমার সামনে এসে আত্মসমর্পণ করবে। তো রানী বিলকিস যখন চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে কোরআন বলছে সূরা নমল, সে বলতেছে এ মন্ত্রী পরিষদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এ মন্ত্রী পরিষদ, এই মুহূর্তে আমার সামনে একটি সম্মানিত চিঠি পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবুন কারীম মানে সম্মানিত চিঠি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখছেন, এই যে রানী বিলকিস বাদশাহ সুলাইমানের চিঠিকে সম্মানিত চিঠি বলেছেন, নবীজির চিঠিকে যে একটু সম্মান দিয়েছেন, আদব দেখাইছেন, এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েত লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইসলামে আদবের অনেক দাম, অনেক দাম। এই জন্য নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে চরিত্রের শিক্ষক বানায়া দুনিয়াতে পাঠাইছে, আমি যেন মানুষকে উত্তম আদর্শ শিক্ষা দেই। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, কেউ যদি বড়কে সম্মান না করে, ছোটকে স্নেহ না করে, আলেমের কদর না করে, সে আমার উম্মত। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, ফেরাউন কয় মুসা, তোমার সাথে মিশরের স্টেডিয়ামের ভিতরে আমার সাথে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যদি তুমি বিজয় লাভ করতে পারো, আমি তোমার নবুয়াতিকে স্বীকার করব, তোমাকে নবী মানব। আর যদি সেই যুদ্ধে তুমি পরাজয় বরণ করো, তাহলে আমাকে খোদা মানতে হবে। নাউজুবিল্লাহ। ঘটনা বলার সময় নাই, মিশরের স্টেডিয়ামের ভিতরে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। ফেরাউনের পক্ষ থেকে 70,000 জাদুকর। কোরআন শরীফের ঘটনা, প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর রশি ছিল। ওই জাদুর মাধ্যমে লাঠি এবং রশি দুইটাকে তারা সাপ বানাইছে। 70,000-এর দ্বিগুণ কত হয়? 1,40,000। 1,40,000 সাপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতেছিল। এটা অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। তাফসীরে কিতাবের ভিতরে লেখছে, এই জাদুকররা জাদু ছাড়ার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনুমতি নিয়েছেন, পয়গম্বর আপনি কি জাদু আগে দেখাইবেন না আমরা আগে দেখাবো? এই যে নবীর কাছ থেকে একটু অনুমতি নিছেন, নবীর সাথে একটু আদব দেখাইছে, বুঝা গেছে তাদের কপালের ভিতরে হেদায়েত আছে। একটু পরেই 70,000 জাদুকর পয়গম্বরের মুজিজা যখন দেখলেন, 70,000 জাদুকর সিজদায় পড়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে 70,000 জাদুকর মুসলমান হলো, এর পিছের রহস্য হলো নবীর সাথে যে একটু আদব দেখাইছে, অনুমতি চাইছে, এজন্য আল্লাহ হেদায়েতের আলো কলবের ভিতরে জ্বালায়া দিছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাইম তৌফিক আদব বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলেরা। বেয়াদব আল্লাহর মাহরুম, আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। কথা কোন ঠিক হয়ে যায়। এ মুসলমান, রানী বিলকিস কয়, এ মন্ত্রী পরিষদ, এটা একটা কিতাবুন কারীম, সম্মানিত চিঠি বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে এসেছে। আমরা এখন কি সিদ্ধান্ত নিতে পারি? তাড়াতাড়ি তোমরা আমাকে সিদ্ধান্ত জানায়া দাও। কোরআন বলছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। জোরে বলি আল্লাহু আকবার।
এ মন্ত্রী পরিষদ তোমরা বলো আমি এখন কি সিদ্ধান্ত নিতে পারি? মন্ত্রী পরিষদ কয় ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। মন্ত্রী পরিষদ কয় রানী বিলকিস আমরা শক্তিশালী, আমরা অস্ত্রের ট্রেনিং প্রাপ্ত, আমরা যোদ্ধা, আমরা বাদশাহ সুলাইমানের সাথে যুদ্ধ করব, জীবন দিব, তারপরও তার কাছে আমরা মাথা নত করব না। রানী বিলকিস কয় ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস কয় রাজা বাদশারা যখন কোনো একটা এলাকা বা কোনো একটা জনবসতির দিকে টার্গেট করে মুহূর্তের ভিতরে ওই এলাকাকে তছনছ করে দিতে পারে, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, আকাশচুম্বী জনপ্রিয়তা যার এমন একজন মানুষকে মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, কার সাথে তোমরা যুদ্ধ করবা? রানী বিলকিস কয় যুদ্ধ করে বাদশাহ সুলাইমানের সাথে পারা যাবে না, বরং তাকে হাদিয়া দিতে হবে, হাদিয়া দিতে হবে, ঘুষ দিতে হবে। এই ঘুষের মাধ্যমে তাকে দুর্বল করতে হবে। কোরআন বলছে, রানী বিলকিসের বক্তব্য কি ছিল? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস কয় ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, বাদশা সুলাইমানের কাছে হাদিয়া পাঠাইবো। কি পাঠাইবো? হাদিয়া পাঠাইবো। ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, হাদিয়া দিয়ে আমরা দেখব সে নবী না লুবি। নবী না লুবি। যদি লুবি হয়, সাধারণ দুনিয়াদার রাজা বাদশা হয়, তাহলে আমার হাদিয়া সে গ্রহণ করবে, আমার প্রতি সে দুর্বল হয়ে যাবে। আর যদি নবী হয় তাহলে আমার হাদিয়া সে গ্রহণ করবে না। আমার মুসলমান ভাইয়েরা, রানী বিলকিস 500 স্বর্ণের ইট, একটা রাজকীয় টুপি যা হীরা জহরত মেশক আম্বর দ্বারা তৈরি করা হয়েছে, এইগুলা কয়েকজন দূতের কাছে পাঠিয়ে দিছে, যাও বাদশাহ সুলাইমানের দরবারে নিয়ে যাও। এদিক থেকে হুদহুদ পাখি আইসা বাদশাহ সুলাইমানকে জানায় দিছে, এ বাদশাহ সুলাইমান, আপনার কাছে রানী বিলকিসের পক্ষ থেকে হাদিয়া আসতেছে, এই হাদিয়া নিয়ে আসতেছে, বিবরণ শোনায় দিস। বাদশাহ সুলাইমান যখন এই সংবাদ পাইল এই হাদিয়া নিয়ে আসতেছে, বাদশাহ সুলাইমান জিনদেরকে বলল, এ জিনেরা, আমার এই সিংহাসন থেকে 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও। কয় মাইল? 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও। ডান বাম পাশে 2 পাশে স্বর্ণরূপার ওয়াল করে দাও, স্বর্ণরূপার ওয়াল করে দাও। আর জিনদের সুন্দর সুন্দর সন্তানগুলাকে 2 পাশে দাঁড় করায় দাও। আর জলজ প্রাণী আর স্থল প্রাণী, এই আশ্চর্য প্রাণীগুলাকে সারিবদ্ধ করে দাঁড় করায় দাও, যেন বাদশা, যেন রানী বিলকিসের এই দূতের আইসা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, আরে কোথায় আসলাম, কি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই হাদিয়া নিয়ে যখন বাদশা সুলাইমানের কাছাকাছি আসতেছে, দূতেরা দেখতেছে তাদের হাতের ভিতরে 500 স্বর্ণের ইট, আর বিছায়া রইছে লক্ষ লক্ষ স্বর্ণের ইট। হায় হায়, কার কাছে কি নিয়ে আসলাম? শরীরের ভিতরে কাঁপ। قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান, এবার রানী বিলকিস সামনে আইসা বলতেছে, ইন্নী যালামতু নাফসি,
আমি সূর্যের গোলামি করেছি, সূর্যকে সেজদা করেছি, আমার রাজ্যের মানুষকে সূর্য পূজা শিখাইছি, আমি আমার উপরে জুলুম করে ফেলাইছি। ও আসলাম তুমা সুলাইমানা লিল্লাহি রব্বিল আলামিন। এখন আমি সুলাইমান নবীকে নবী হিসাবে স্বীকার করলাম আর আল্লাহকে রব্বুল আলামিন হিসাবে বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। রানী বিলকিস বুঝা পালাইছে কোথায় সে, হাজার হাজার মাইল দূরে ইয়ামানের সাবা শহরে আমার সেই বিশাল সিংহাসনটা 7টা মহলের ভিতরে তালাবদ্ধ ছিল। ওই সিংহাসনটা মুহূর্তের ভিতরে কিভাবে মাঝখান থেকে উঠে নিয়ে আসছে। আবার আমাকে পরীক্ষা করার জন্য মহলের ভিতরে কাজ বিছাইছে, কাচের নিচে পানি, পানির ভিতরে মাছ। এই শক্তি এবং হিকমত এটা নবী ছাড়া কারো দ্বারা সম্ভব না। নবীজির এই শক্তি এবং মুজিজা দেইকা মুহূর্তের ভিতরে রানী বিলকিস কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন তাফসীরের কিতাবের ভিতরে আসছে বাদশা সুলাইমান রানী বিলকিসকে বিবাহ করার পরে তাকে ইয়ামানের সেই সাবা শহরের রাজত্বের উপরে তাকে ঠিক রাখেন। প্রত্যেক মাসে বাদশা সুলাইমান সেখানে গিয়ে 3 দিন অবস্থান করতেন। এ মুসলমান, বাদশা সুলাইমান 13 বছর বয়সে তামাম পৃথিবীর বাদশা হয়। 53 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে যায়। আর আপনি আমি থাকতে পারবো না, যেতে হবে, মরতে হবে। আল্লাহ আমাদের সকলকে মৌতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক।